স্যানিটাইজার। তুমি সবটা যদি হাতে লাগে গন্ধ আমার কাছে আয় বলবে। দিস ইজ স্যানিটাইজার। প্রথমে তো তোমার হাত ক্লিন করতে পারবে। তুমি দিয়ে সবাইকে দেখো। যে কোনো জায়গা গেলে মনে করো এলো টেলো গেলে এটা দিয়ে শুরুই তুমি হাত বন্ধ করে দিবে। এটা ব্যবহার করে হ্যাঁ, দুইটা লাগতো না। প্যাকেটের মধ্যে স্যানিটাইজার ব্যবস্থা আছে। অনেক সময় আছে আচ্ছা এদিকে দেখো এটার মধ্যে কোনটা কোনটা বড় স্টেপ ফ্রিটা বড় না দেখতো দেখো তো আচ্ছা এখানে তো ব্লাড কার্ড দিয়ে দেখানো সম্ভব না 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 কেডা কেন দুষ্টামি করছি জল দিয়ে দেখাই দেবে বইনো কিন্তু সবাই হ্যাঁ ম্যাডাম আমি তো ইনজেকশন ইওটা রাখছি এটা 60 ml হয়ে গেল না না ঠিক আছে এইভাবে এই বিশাল আমি এদিকে আমটা তো দেই না কি ওটা দাঁড়ায় দেখেন দাঁড়ায় দেখো না একটু কাছে হয় দাঁড়ায় দেখো একটু দাঁড়ায় দেন এই সম্পু আমি করতে চাই না আপনি দেখেন কাছে আমি রাখতে আপনি কাছে দেখেন বুঝতে না কেচালাম কিন্তু অন্য দিয়া 10 এখানে 10টা জল দিছে 10 মুখ ঠিক আছে এবার এটার মধ্যে দিতেছে শুকা যেতেছে আপনারা দেখা কিতা করবেন তারা দেখ না তারা দেখলে তো শিক্ষা তোমার মনে শিক্ষা রাখলে তো আরেকজনটা কইতে পারবো বড় তো কইতে বাগো ওই দিও নাই দিও শুকা দিতেছে গাড়িটা আমি আমি শুনতে হইছে আচ্ছা আমি ইচ্ছা করলে আরো দিতে পারবো কিন্তু ভিতরটা খুলে দেখে তো অসুবিধা হইব ঠিক আছে আর চারটা লেগে 20টি দেখাই একটা কথা কই জলের ঘনত্ব বেশি না ব্লাডের ঘনত্ব বেশি জল কিন্তু পাতলা জল ফুটবো আর ব্লাড কিন্তু ফুলতো না ব্লাড কিন্তু গাঢ় থাকে জাস্ট আমি তো জাস্ট দেখানোর লেগা এটা ফুলে ভাববো না যে এই জায়গার মধু জল আর এখানে দিছি 10 মুখ জল এখানে দিছি 20 মুখ জল এই 20 মুখ জল আমরা 3 দিনে মিলও যায় না যদি 20 মুখ জল ব্লাড আমরা ওইখান দিয়ে যায় তাহলে আমরা হসপিটালে এডমিট থাকতে বুঝছো নি 20 মুখ ব্লাড জীবনও যাইতো না এটা জাস্ট বুঝানোর লেগা দেখানো হয়েছে আচ্ছা সবাই এই হাতে আমরা ধরবা এই হাতে আমরা ধরবা চাপ দিবা ধরে দেখো তুমি প্রথমে তুমি দেখো ওইটা ঝোলা বেশি এটা ঝোলা লাগে এটা ঝোলা লাগে এটা লাগছে নি এটার মধ্যে লাগেনি নাই এটা শুকাই গেছে কোনটার মধ্যে লাগে লাগে তো এটা তুই তো ভালো তো এটা দুইজন দেখবে সাথে সবাই এটা তো একদম খারাপ খারাপটা সবাই ব্যবহার করতেছে দুইটা দাও ভালো কথা কইছে ব্যবহার করতে দেয় আমরা জানি না ব্যবহার কোন দূরের কথা আমরা লাগবে যে তো ভালো দেব না আমরা তো বালাটা কেউ ওইতো একটু বলি মানে বালাটা নয় দেখছে ওইতো তো আমরা তো কিছু জানি না এবার দেখো তো সবাই আমি দেখো ওই মাম কিটা তাহলে দিতা একটু চুপ করো আমি সবাই দেখাইতেছি বালা মাটি আমরা যেটা ব্যবহার করতে এটার মধ্যে দিছি 20 মুখ জল এটার মধ্যে দিছি 10 মুখ জল আচ্ছা এখন যদি মনে করো আমার হাতটা কাটতে গেছে গা হ্যাঁ ওখানে মনে করো কোনো একটা কারণে কাটলো তোমরা তাড়াতাড়ি করে আমাদের ব্যান্ডেজ করার লাগা হাতের মধ্যে কি কি টাইম না দিবা নেকড়া নেকড়া না পলিথিন এনে দিবে নি কি রে এটা কাজ হতো না তো না পলিথিন এনে দিলে না জানা দেখি হইবো ইনফেকশন হয়ে যাবে পলিথিন এনে দিবা নি কেউ আশা দিদি কি লেগা দিতা না কো
ওই টেস্টিটা দিতে বুঝাইলো না না পলিথিন যদি এখানে দিই আমার কি হবে দিলে তো রক্তটা বদ্ধ হইতো ঘা হয়ে যাবে ইনফেকশন হয়ে যাবে তাহলে পলিথিনটা আমি একদিনের লেগে দিতাম না আর আমরা ওই জায়গার মধ্যে 5 দিনের লেগে পলিথিন ব্যবহার করি ওইটাই পলিথিন দেখবানি দেখবানি ঠিক আছে এই দেখো এটা মধ্যে 10 মুখ জল দিছি আচ্ছা, আমরা পিরিয়ডস এর সময় ব্লাড ব্যবহার করি যাতে আমরা খারাপ জিনিসটা লক করি আর এদিকে আমরা ভালো ওই যে হিরোইন দিয়ে ছবিতে দেখাইছে লক ঠিক আছে লক করছে না এটা খারাপ জিনিসটা লক করছে না এইবার এই যে ব্লাড দি উড়ি যা কি জানো নি ওভারের মধ্যে এই ওভারের মধ্যে যায় যা ছোট ছোট ডিম বানানো শুরু তৈরি করে জ্বরের মতোই মাছের পিত্তর মতো কইছিনি যে লিকুইড তৈরি হয় এর থেকে মানুষের ক্যান্সার হয় বুঝছো মাছের পিত্ত কি লিখে বুঝাইছে এই ইরি আগের দিনে মাংস সৃষ্ট হতো না এখন মেয়েরা সৃষ্ট হইতাছে একমাত্র কারণ পেট ব্যবহার করার পরে পোল্ট্রির মাংস খাওয়ার ফলে চিপস খাওয়ার ফলে বাজারে ফাস্ট ফুড খাওয়ার ফলে ময়দা জাতীয় খাওয়ার পরে ভাজি পোড়া খাওয়ার পরে বাজারও গেল এইটা সবাই না একদিন খাও বাড়িতে ভালো জিনিস মাসে একদিন মাংস খাও দেশি মুরগি খাও কি লেগে গেছে নিজের মাংস সস্তা দেখে অনেক পোল্ট্রি এখন ডেলি দেখো যেটা ব্যবহার করছো খারাপ জিনিসটা কিন্তু লক করা লাগে দিছি এটা লক যদি না যদি এটা বাইরে হয় তাহলে কিন্তু এটা ভিতরেও যাইবো ভিতর তো যাইবো বাহ সবটা তো বাইরে ব্যবহার করো দেখছো তো সবাই সবাই তো ইডিউস করে সবাই বাদ নাই কেউ সবাই তো এদিকে করে এদিকে ভালো এইটাও তো ভিড়াইয়া কইছে না ভিতরে আবার যা জানেও না তৈরি হয় বাজ টিউমার তৈরি হয় অনেক বুঝছো তো তার লেগে তো সতর্কতা এই লাগি তো প্রথমে এত কিছু বুঝাইছি আচ্ছা তোমরা কইছো কিন্তু আমারে কিন্তু পলিথিন দিতা না ব্যান্ডেজ করার লেগা আর তোমার মেয়ে কি লেগা তাহলে বিরক্তিকর ভাব অনুভূতি হয় হ্যাঁ বা চুকলা হ্যাঁ কইছে না যে বিরক্তি লাগে মুড চেঞ্জ হয় একমাত্র কারণ প্লাস্টিক তোমার কোনো ভিজা জায়গার মধ্যে যদি 4-5 দিন লাগে প্লাস্টিক লাগাই হো তোমার ভ্রূণটা গরম হয়ে যাবে ওই মাংসটা নরম এটার লগে প্লাস্টিকের লগে থাকলে ভ্রূণ গরম হয়ে যাবে গরম হলে মাথার মধ্যে অটোমেটিক একটা বিরক্তি করে আমার ইরিটেট ভাব আয়া পড়বো এটা আমার মানে হরমোনাল প্রবলেম অটোমেটিক হয়ে যাবে তাহলে আমার হাতের মধ্যে যদি আমি একটু বদল লাগে একদিন লাগে তুমি প্লাস্টিক দিয়ে আমার পলিথিন দিয়ে ব্যবহার করতে না আর তুমি 5 দিন ধরে মানে পলিথিন 5 দিন ধরে পলিথিন ব্যবহার করতেছ এটা খুললা তোমার কি লাগে ওই একটা মধ্যে শুকলাতে অনেক ঘা হয়ে যায় হ্যাঁ ওই তো ভিড়াইয়া অনেকের তোমার বিরক্তিকর ভাব হয় কি লেগা হয় এটার একমাত্র কারণ হচ্ছে পলিথিন ব্যবহার করতে দেখছো আমরা জানতাম না দেখছো তো কেমন লাগলো এই জিনিসটা যদি সবাই মিলে নাই তো জানতা এবার যারা আইছে না তারারে ওই খবরটা পৌঁছানো কথা বুঝাই এমন দেই মোবাইলত এবার যাও এই যে তুলানি কিন্তু তুলা না হসপিটালে যখনই ড্রাস্ট ওই যে তুলাটি ফালাই দে ইডি বানাই না দে রিসাইকেল করে দে এটি কোনো তুলা নাই এই সেলফ গ্রুপের থেকে ওই বাগমার মধ্যে মহিলারা তৈরি করে বুঝছো নিচে কিন্তু আছে প্লাস্টিক সব প্লাস্টিক দিয়ে আর এটি যারা ব্যবহার করে ডেইলি লাগে 60টা আচ্ছা এটা লাগে কপালও দিবা কেউ বাইরে করতে পারবে না জল সবাইটা তো দেন আচ্ছা সবাই ভাবে ধরে হাতে ধরলে একটা জিনিস বুঝবো দেখুন টিকা ধরলে বডি একটু দিও সেদিকে আমরা দেখতাম মানপি ভুল করছো এই কালকাই তো লইলে এটা না বাড়িতে থাকা আরেকদিন আমি আপনার সাথে বাবা বুঝ লইলে মায়ের বাড়িতে অনেক দরকার আছে বিয়ের আগে তোমরা করে বাইরে লাইকা থাকে আর বেশি বাইরে না না এটা তুলা ইদিটা মার ইদিটা সামনে ভিতরে আর ইদিটা যাইতাছে ভিতরে আমার মা তো অনুভব করে আমার আমরা দায়িত্ব আমরা ইদি দিতে লাগবে বুঝি ডাইরেক্ট ল্যাপটপ লয়ে যাগা দেখছো মানে মন্ত্র মহিলা দেখছো এক ফোঁটা জল যদি বাইর করতে পারো এক্ষুনি পুরস্কার আছে বাইর করতে পারবে নি এটা জল নাই ম্যাডাম এটা ভিতরে কি জল আর দিন যাইবো হ্যাঁ দেখাইতাছি একলা তো বাইরে না ঠিক না এবার এটার মধ্যে যে 20 মুখ জল দিছি এটা আমরা 3 দিনও বাইরে না না বুঝছো এই জল কিন্তু এটা ক্ষমতা ধুমধামের থাকলে তুমি দেখছো মাম্পি তো কইছিল ওরা পরীক্ষা দিতে আমি কম মনে বেশি ঠিক করে বলো এই লাগি আমরা এমন ধরে পেট বেদনা
চুলকানি সব কিছুই থাকে। দেখো এটা বোঝানো হইতেছে একমাত্র কারণ ইন্ডিয়ার মধ্যে বেশিরভাগ মানুষ অপারেশনে যাইতেছে। আর এই সলিউশনটা যদি তুমি ঘরে বিয়ে জানতে পারো, তোমরা আমরা অপারেশন হইয়া নিজে পঙ্গু বাস্তব পারবো এটা থেকে দেখতে হয়। বুঝছো? এটা কতক্ষণ জল দিছি দেখছো নি? বোতলটা এর দূরে আসলো কিন্তু, দেখছো? ঘরে ঘরে যারা অপারেশন দিও 60 থেকে 70,000 টাকা লাগে। এর থেকে বড় কথা হইলে যা হইব এই মহিলাটা ফোন তখন আনলিমিটেড জল দিছি জোর বাইরেও না এটা দিয়া। এটাই মেইন কারণ। না, এটা তো এটা ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে, জল নাই। এটা দিলে আছে না, দিলে যাবে একদম ঠান্ডা লাগবে। লাগে না লাগে। এবার শুনো, আমরা পিরিয়ডস হইলে পিরিয়ডসের সময় আমরা যেমন সবকিছু মাথা পরিষ্কার করতে পারি, মুখ পরিষ্কার করি, আমরা ভিতরে ইন্টারনাল জায়গা মানে ভিতরগত জায়গাটা কিন্তু ক্লিন করতে পারি না। এটার মধ্যে এই চিপটা আছে, এই চিপটা কিন্তু সায়েন্টিস্টদের এর মধ্যে একটা মেডিসিন আছে। এটা আমরা ইউজ করলে, যখন আমরা পিরিয়ডসের সময় ইউজ করবো 15-20 মিনিট এটার থেকে একটা একটি অক্সিজেন ভিতরে যাইবো, তুমি কইতে পারবা। বিক্স লাগালে যেরকম ঠান্ডা লাগে না কপাল, এটার মধ্যে যখন ব্লাড পড়া শুরু হইব তোমার ভিতরটা পুরো ঠান্ডা হয়ে একদম 20-30 মিনিট এমন হইব। যারা ভিতরে প্রবলেম আছে একটু ঘাই লাগবো, কোনো ভয়ের কিচ্ছু নাই। এরপরে তুমি ভুলেই যাবে তুমি পিরিয়ডস হইছ না হইছ, মানে পুরো শরীরে লাগে অ্যাবজর্ব হয়ে যাবে। এক মহিলা তো ফুসে দিতে গেছে গা, মানে মহিলা ভুলে গেছে পিরিয়ডস হইছে, মানে শরীরের লাগে তোমার এত কমফোর্টেবল জামা কাপড়ের মতো পুরা থাক মানে রইছো মনে হইব, তো তুমি তো ভুলেই যাবে পিরিয়ডস হইছ না হইছ। এক মহিলা ফুসে দিতে গেছে গা, মানে ভুলে গেছে মানে পিরিয়ডস হলে ইডি ব্যবহার করলে যেরকম লাগে এটা তেমন লাগতো না। তারপরে তুমি দুনিয়া ঘুরাইতে পারবে। তোমার ম্যাম এটা জান ভাই কোন ইন্টার বাক্সটার ভিতরে নাম কিটা? ওই দিয়ে আমরা আনতে লাগবো। এটা তো অ্যারিজ, এটা তুমি এরকম ভাবে পাইতা না কোনো দোকানে। এবার এটার মধ্যে যতটুকু জল দিয়েছি আমরা 3 দিনও যায় না। এবার একটা প্যাড, এটা কিন্তু আমি একটু ছোট সাইজ, এটার মধ্যে মাঝারি সাইজও আছে বড় সাইজও আছে, যেমন ওনার কিন্তু এই সাইজটা কমফোর্টেবল হইতো না, আমরা মানুষ বুঝে সাইজ দেই, তো এই সাইজটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ। এই প্যাডটা আমরা মানে মনে করো তুমি 3 দিনে মিললে যতটুকু ব্লাড যায় একটা প্যাড নিতে পারবে, মানে তুমি ইচ্ছা করলে 3 দিনও ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা তো জীবন একটা প্যাড 3 দিন ব্যবহার করতাম না, কইলাম। এবার তোমার প্রথমত তোমরা যারা ইউজ করবা 2টা লাগতে পারে, কি জানি তোমরা ভিতরে কিন্তু আমার অনেক ময়লা জমা রয়েছে, তোমরা কইতে পারো না, কারণ তোমরা সবাই কিন্তু স্টেপ ফ্রি ব্যবহার করেন না মানুষ এখানে, তো ভিতরে ইডিট ব্যবহার করলে কিন্তু ভিতর থেকে বাইরে পড়ে। এই যেমন হেয়ার কুশন, হেয়ার প্যাড ব্যথা, হেয়ার সলিউশন আছে, তোমার মেয়ের প্যাড ব্যথা, তোমার মেয়ের আরেকটা জিনিস লাগবে সঙ্গে এটা ব্যবহার করতে লাগবে। পেট ব্যথা তো করতেই না, মানে যারা কালের ব্যথা কবু তোমরা এটা কিচ্ছু হইতো না, সবাই হ্যাঁ খুব আরাম লাগবে। আমার লোকে তুমি কনসালটেন্সি করে ব্যবহার করবে, দাম 1 মাস করে আর করলা না তোলে তো হইতো না, এটা তো কিছুদিন এর মধ্যে করে পরিষ্কার করার লেগে তো সময় দিতে লাগবে। এবার দেখো পরীক্ষা করছি, মানে তার কয় দিনে কত এর মধ্যে 8টা লেয়ার আছে, এই যে ওর ডাক্তার দেখাইছি একটু শোনা না, এটার মধ্যে 8টা লেয়ার আছে। আপনার ঘরে যেমন ভেন্টিলেশন আছে সেম ওই এই জায়গার মধ্যে যেমন ব্যাড স্মেল কয় না, এখানের মধ্যে যাতে অক্সিজেন আদান প্রদান করতে পারে এখানের মধ্যে সেই রকম মানে ভেন্টিলেশন পেপারও আছে, ঠিক আছে। আরটাও দা কই আমি যারাই ব্যবহার করি আমি সবারই কই যে এখানে 10টা প্যাড থাকলে একটা প্যাড সবাই সিঙ্গেল মানে সুগেজের মধ্যে রাখা দিই আলগা, এমন একটা সিঙ্গেল আর কি রে কই জানো নি, কারণ অনেক সময় জ্বর হয়, অনেক সময় কেউ বল্লা কামড় দিল, কেউ পা মুচকায় গেল, কেউর হাতে তোমার ভাতের মার পড়লো, ব্যথা ফাইলা, কেউ নখ কুড়ি হইলো, কেউ মনে করে আছে কোনখানে যাবো আমি একটু ফেসিয়াল করবো, কারো জ্বর হইলো, কারো নখ কুড়ি হইলো, বা কারোর প্রচন্ড গ্যাস হয়ে গেছে গা, এখন আমি গ্যাসের ট্যাবলেট খাইতাম না। আর একটা কথা শোনো, গ্যাসের ট্যাবলেট যদি কেউ কন্টিনিউ হারপিকের মধ্যে হারপিক দিলে যেমন টয়লেট পরিষ্কার আমরা ভিতরে ঠিক আছে, আমি খাই সবসময় খাও খাও না, ভিতর পুরো ক্লিন হয়ে যাবে। তো সেম ভাবে এটা যারা মনে করো মানে প্রবলেম আছে এটাও খাইতে পারো, ব্যবহার করে না, মানে জাস্ট এমনি জল দিয়ে মানে খালি একটা রাখা দিতে আছে, মনে করে সুগার টুগার রাখা দিবেন, যারা কাইটটা গেছে লাগাইবেন না আগে যেন এমন না। দেখো এখানে আমি বেশি জল দিছি তোমরা রে, পেপারটি দেখাইতে একটু অসুবিধা হবে, কিন্তু এখানে 8টা লেয়ার আছে। এই দেখো এখানে একটা লেয়ার, তো জল নিচে একটা লেয়ার, ঠিক আছে 2টা, তো এখানে আরো 2টা লেয়ার আমি দেখাই কিভাবে, দেখাইতে লাগে না। এই দেখো বেশি দিলে তো তোমরা বুঝছো, আর তোমরা তো লেয়ার লেয়ার আর সমস্যা করতে না না। এই দেখো এখানে আছে ভেন্টিলেশন পেপারটা, আমি দেখাই
এই দেখো পেপারটা দেখছো নি, এটা হচ্ছে ভেন্টিলেশন পেপার। ভেন্টিলেশন বলতে ওই ভেন্টিলেটর। আর পিরিয়ডসের সময় সবাইকে বলতে একটা ব্যাড স্মেল হয়, এখানে এই যে স্মেল, আমি একটা স্মেল বেরোতেছে না, এই স্মেলটা করবো, তোমার কোনো ব্যাড স্মেল আমি লাড়ু লই আই গেলে হইতে পারতাম না। ওই দেখো দিস ভেন্টিলেশন পেপার, ওই ফাঁক ফাঁক। তোমরা কিন্তু মেইন জিনিস দেখছো না, কেউ যায়ও না, আমি বেশি খবর নিতাম না। আমরা বারে পেটে ফালা দিয়ে জঙ্গল নিয়ে তারপরে এখানে ফালতু কিন্ডার জল তো ফালাও না, কেউ যদি সিরিয়াসলি ব্যবহার না করো, আমার দেহের লেগে সবাই এক খাই দেওয়া জমা এসে না। আচ্ছা আচ্ছা এটা কি ছিল তো দেহ হচ্ছে এটা কটন না, ইউজ করো না এভাবে নেই কটন না প্লাস্টিক বাইরে মধ্যে জল আছে দেখো, কি এটা কটন তো প্লাস্টিক না তো ভিজা আছে এটা না, তাহলে এটা আমার আরাম লাগবে নি। আচ্ছা এটার মধ্যে আছে না অনেকটি লেয়ার আছে, দেখানো সম্ভব না। আচ্ছা দো আমার কাছে হাতে দো, ইগে আর এদিকে রাখো না, হ্যাঁ এটা মানে সবাই ব্যবহার করতে পারবা, খাইতেও পারবা। সিরিয়াসলি আমি এটা আমি কই দাঁড়াও 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 চিয়া সিডসেন টাইপ এরকম আমি দিতে একটা আমি খাইয়া দেখো সবাই হাত তুলে তো দেখা যাবে তুমকা টাইপ, যে তুমকা টাইপ এটা তুমকা, আরে এটা ইডি ওই আরে তুমকা টাইপ, আরে সিপা তুমকা না গ্যাসের লেগে ভালো। আরে তাই না খাইয়া দেখাইতা সালছি মনে হয় সত্য না মিথ্যা মনে করে দাও ভালোই দিব। ওইটা আমি সাথে যে আমার মধ্যে এসিডিটি হতো না। হ্যাঁ আমার যে শ্রাদ্ধ বাড়ি খাইয়া কেউ রাতে ভাত খাওনি খাও না না, এবার শ্রাদ্ধ বাড়িতে আয়া এমন তো একটা পেট তো এতটুকু একটা লেবা একটা জল দিয়ে ভিজাইবা, সবটা পেট কাটতো না একটু একটা জল দিয়ে ভিজা খাইলো, তুমি দেখো রাত্রেবেলা উঠতে খাইবই, খিদা লাগবই 15-20 মিনিট পরে। এটা গুণ একটা না অনেক গুণ, যেটা আমি আচ্ছা এবার হাত দিয়ে দেখো, তাহলে মানে দেখাই আগে জ্বর হলে আমরা কপালে দিতে পারবো, তাছাড়া আমরা ইউজ করলে কেমন ফিলিংস হইব এটা জাস্ট আমরা এইভাবে দেখাইতে পারি, অন্যভাবে তো দেখানো সম্ভব না। কেমন লাগে ফিলিংসটা, জ্বর হইলেও কপালে দিতে পারবা, একদম ঠান্ডা ঠান্ডা সেম ব্যবহার করলে যাতে এরকম 1 ঘন্টাতে ঠান্ডা লাগে। কি সুন্দর দেখছেন ফ্রিজের জলের টুকরাটা যেমন এমন হইছে তো জল লাগে 1 ঘন্টা ঠান্ডা লাগে। ফেশিয়ালও করতে পারবা 15 মিনিট কাঁচা দুধ দিয়ে ভিজা রাখবা কাঁচের বাটির মধ্যে, এরপর স্ক্রাবিং করবা। আরে অনেক সময় বাড়িটারে মনে করে গেলে টিলে বাড়ি খানা ফুলে যখন তো আমি সেদিন আবু মাদুর বাড়ি থেকে আমি এটা দিছিলাম তার বাড়িতে নিয়ে এসে কি করে পেটটা ভিজাইছিলাম। আমি জানি স্কুটি অ্যাক্সিডেন্ট করছে, আমার চোখটা দেখুন একটা চোখ পুরো ফুললা শেষ, আমি বাপে অ্যাড্রেস জেলি দিয়ে বাইন্দারে সকালে দিয়ে ফুলা নাই, আমি পরের দিন যাবো আশীর্বাদ, বিশ্বাস করবা আমি শুধু জুম করে করে বারে বারে দিই আমার চোখ নিয়ে বুঝা আমি মনে আজকে তোমরা আশীর্বাদ আমার এই যে আমি ডাক্তার দেখাইছি তোরে কইছি না কারণ আমি ব্যান্ডেজ করে রাখছি মানে আরাম লাগেনি। এবার তুমি ওই জায়গার মধ্যে ভিজা লাগতো না কিন্তু ঠান্ডা লাগতো, ভিজা লাগতো না কিন্তু আগে স্টেপটিজার কইছে ঠিক হই দিলে চুলকাই ঠিক হই দি আগে স্টেপটিজার দেখাইছে না জানে কেউ জানে না তো জানা নেই আজকে আমরা জানতে দেব এবার শুনো মানে বুঝতে এবার জ্বর উঠলো আছে না লাগে জ্বর কইছে লাগাইলে একটা পেট শুকাইতে রাখবা কারণ জ্বর উঠছে কত বডি কাছে দেয় এটা এমন ভাবে এটা নখ দিয়ে লেবা সবটা পেট কাটবা না একটু পেট কাটবা কিন্তু উপর দিয়ে নখ দিয়ে এই পেপারটা ঘুরতে লেবা মেইন মেডিসিন কিন্তু এটা এটা যে আজকে যেটা আমি ওখানে ভিজেছি তো কালকে দুপুর এমন টাইম অবধি এটার মধ্যে শক্তিটা থাকবে, মানে ওই তখন মনে করো এখন তুমি কপালে দিছো কেউ মাথা ব্যথা করো এমন আসো এবার আমি তোমার কপালে দিয়ে রাখলাম, এটা কিন্তু একটু পরে শুকাই যাবো গা, শুকাইলে আবার ভিজাইবা আবার কপালে দিবা সেম হয়ে যাবে মানে সেম আবার ভিজাইলেই এনার্জি আই। আচ্ছা এবার বুঝছো তো ব্যাগটা কেমন লাগছে গোটা আছে ভালো দিয়ে রাখো যাও। এবার তোমার একটা জিনিস বুঝাই আর তো এই স্টেপটিজারকে দইরা দেনা কিনা আরেকটা জিনিস সবাই তো এখানে আমরা বেশিরভাগ মানুষই বাচ্চার মা সবাই তো প্রেগন্যান্সি টেস্ট করছে, কিন্তু দিন শরীর খারাপ টেস্ট করছো নি কোনোদিন? না শুনছো নি কোনোদিন? না এটারে কয় ভেজিনা টেস্ট, সেলফ টেস্ট কার্ড। বিজ্ঞান এত উন্নত হয়েছে যে আমরা অপারেশন এই যেমন তুমি আজকে টিউমার হয়েছে তুমি কিন্তু কত বছর বয়সে যে ফিল করছো
45 বছর বয়স হয়ে যায়। তুমি যদি আগের থেকে যদি এটি জানতে, আগের থেকে যদি আমরা টেস্ট করতে, তাহলে তুমি আগে সতর্ক হতে পারতে যে আমার কিন্তু পিরিয়ডসে কোনো না কোনো জার্ম এখন বিজ্ঞান এমন উন্নত ধরনের কিছু নিয়ে আইছে, আমরা আগের থেকে এই জিনিসটা জানতে পারবো। জানলে আমরা ওই তো ব্লাডটা পরীক্ষা হইব। হ্যাঁ না, এটা ব্লাডটা পরীক্ষা হবো। এই টেস্টটাতে উপরে আমাদের আইএলএস হয় আর মাদার টেরেসা হয়। আইএলএস তাও 700 টাকা হইতো, মায়ের পরে 1200, এমন মনে দেওয়া যাবে। একটু বেশি নেই। এটা কি টেস্ট বুঝুনি, এটা হচ্ছে পিরিয়ডের ব্লাডটা দিয়ে টেস্ট করবো। মাসের পিরিয়ড এবার সবাই একটু দেখো টেস্টটা কেমনে করবা, পরে কিন্তু তুমি ভালো করে বুঝা যাও। আমি হেরও বুঝাই দিতেছি, তো তোমরা যারা প্যাডটা নিবা তারপর তোমরা টেস্ট করতে পারবা। 3 দিনের দিন ব্লাড নিবা, 3 দিনে সবাই মোটামুটি ব্লাড থাকে। আর যারা থাকে না, যারা আমি তো দেখি এই শোনো একটা কথা কই, যারা স্নান করি আর দেরি শুনো, যারা পিরিয়ডস যায় না আর যারা বেশি যায় তারা আমার লোকে অতি সত্ত্বর যোগাযোগ করো। তারপরে তোমার যে সামনের দিকের প্রবলেম লাগে তুমি আগে থেকে সেফটি নাও। আর যেমন হেয়ার বেশি যা আর এই দিদি যায় না, এটা কিন্তু সলিউশন। আমি কি আমার তো অতিরিক্ত তোমরা হয়তো সিস্ট হইতে পারে, তোমরা এই মাস ব্যবহার করো, এরপরের মাস তোমরা কি কি রকম আসো আমি এরপর আমো কেমন লাগবে। এবার ব্লাড নিবা, এটা দিয়ে সেটা নিবা তো ব্লাডটা নিয়ে এটার মধ্যে ঘষাইবা না, কিন্তু জাস্ট এমনি এভাবে 1 ফোঁটা, যদি 1 ফোঁটা ভালোভাবে না করে 1 ফোঁটা দিবা, দিয়া এটা হিমোগ্লোবিন খারাপ ব্লাড টেস্ট আচ্ছা যাই হোক, আমরা যেমন প্রেগন্যান্সি টেস্ট করছি পেচ্ছাপ দিয়ে সেটা, এটা কিন্তু ব্লাড দিয়ে সেটা শরীর খারাপ ব্লাড দেয়। এবার এই কালারটা এখানে একটা কালার আসবে 1 মিনিটের মধ্যে, আবার অক্ষণ দিয়ে আমি দুপুরবেলায় দেখলাম এমন না, 1 মিনিটের মধ্যে কালারটা দেখবা। আমরা 1 মিনিট তো কইতে হয়ে যাবে, দেখবা কোন কালারটার সাথে ম্যাচ হয়। যদি প্রথম কালারটার সাথে মিলে তাহলে ভাববা যে আমি সুস্থ আছি। এবার যদি আস্তে আস্তে দ্বিতীয় কালারটির সাথে মিলে তাহলে ভাববা যে আমার মধ্যে হালকা হালকা কিছু প্রবলেম আছে। আর যদি এরকম লাস্টে এরকম ডার্ক বা একদম কালো বা একদম বটল গ্রিন কালার আয়ে তাহলে ভাববা যে আমার মধ্যে কিন্তু টিউমার হোক, সিস্ট হোক, আমার ভিতরে কিন্তু এটা সৃষ্টি হয়ে গেছে। যেমন মাসির সৃষ্টি কিন্তু অনেক আগে হয়েছে, ছোট ধরা পড়ছে, বড় হয়েছে বলে না। আর এলোপ্যাথিক সোনোগ্রাফিতে 80% খারাপ বড় না হইলে এটা ধরা পড়ে না, কিন্তু মনে রাখবা। কিন্তু একমাত্র এই যে এখন বাচ্চা হয় যে সোনোগ্রাফি করা, সোনোগ্রাফি কিন্তু সব ধরা পড়ে না। এরপরে যারা একটু পয়সা দিয়ে সোনোগ্রাফি করতে পারে তারা কি দাবি করে অ্যানুয়াল স্ক্যান দেয়। অ্যানুয়াল স্ক্যান কিটা বুঝছো না, একদম ভিতরে যাবো, বাচ্চা দাঁত উঠছিনি, নখ উঠছিনি, যেটা আমার সময় করছে, এটা একটু টাকাটা বেশি লাগে। এখন ম্যাক্সিমাম মানুষ এটা করায় কিন্তু জানো না, কারণ অনেক সময় অনেক বাচ্চারা বিকলাঙ্গ পড়ে, তো বুঝতেছো নি। এখন নর্মাল সোনোগ্রাফির উপরে কিন্তু ডক্টর ভরসা নাই, দেয় অ্যানুয়াল স্ক্যান, বুঝছো, সব ধরা পড়ে না। আচ্ছা এই টেস্টটা কেমন লাগছে গো? এইটা যদি তুমি জানো, এই যেমন এই দিদির প্রবলেম হেয়ার প্রবলেম হবে, তোমরা 3 জন ইমিডিয়েট একটা করে প্যাড নিয়ে টেস্ট করে আগে দেখো নিজের প্রবলেম। ডাক্তার কইতে পারবো তোমার পিরিয়ডসের প্রবলেম আছে কিনা? কে কইতে পারবো? তুমি কইলেও ডাক্তার কি বুঝবো? তোমার ব্লাডটা তাহলে দেখবো, তোমারটা তুমি কইতে পারবা, তোমার ব্লাড তুমি কইতে পারবা তোমার প্রবলেম আছে। ম্যাডাম সব থাকবো তো এটা না? হ্যাঁ, এটা প্রত্যেকটা প্যাকেটে একটা করে থাকবে। প্যাডের খুব ক্রাইসিস আছে, আমি কম জানো, যারা বেশি প্রবলেম তারা দেবো। প্যাড আউট অফ স্টক, ফ্লাইট বন্ধ যে প্যাড আইতাছে না, তবে আমি যারা বেশি প্রবলেম তারা দিয়ে দেবো। শোনো এর মধ্যে 10 এটা তো একদম ছোট সাইজ, যেমন হেয়ার হয়ে যাবে, যেমন তোমরা কিন্তু একটু বড় সাইজেরটা লাগবে। এটা তো যেমন 10 পিস থাকে বা যারা 8 পিস থাকে, এটা যদি আমি ভালো কইরা ময়লা হয়েছে না, আমি 2 ঘন্টা পরে ফালাই দিলাম, দরকার নাই। যেমন আমি সকালে ইউজ করি, সন্ধ্যা 7টার দিকে চেঞ্জ করি, যেমন যেদিন বেশি যায়। আর প্রথম যেদিন যায় না এই দিন আমার একটাই সারাদিন রাত্র যায়, আমি শুধু চেঞ্জ করি না। যদি ভালো করে ইউজ করতে জানো 2 মাস যাবে, 2 মাস ইউজ করবা, 2 মাসের মধ্যে একদিন টেস্ট করবা। এবার আরো মুদ্রা তুমি কি ভেন্টিলেটর আনছো? আনছি কোন প্যাকেটটা কো? ভেন্টিলেটর। এবার মোবাইলটা কইবো আমি তো আনছি একটা ম্যাডাম, সিস্ট দেখেন কিটা কিটা আছে। সিস্ট আমরা ছোট প্যাকেটটা দিলেবো। সিস্ট